হাই গাইস, আজকে আপনাদের মাঝে আমার ছোট্ট জীবন কাহিনী তুলে ধরব। আমরা ঢাকাতে থাকতাম আর অবস্থান খুব ভালো ছিল। হঠাৎ এক ঝড়ে আমাদের জীবনটা একদম লন্ডভন্ড হয়ে গেছে। তো সেই বিষয়ে আজকে আপনাদের কিছু বলবো। যাই হোক, তার আগে এখন অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে বাজারে গেছি। তো আমার বাজার করার এক্সপিরিয়েন্স একদমই নাই। তারপরও বাজার থেকে যে দেখেন মাছ কিনে আনলাম। এখন আপনাদের ভাবি মাছ কাটতেছে, তারপরে রান্না করবে, ঠিক আছে। আর যেটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই সেটা হচ্ছে আমাদের জীবনের একটা গল্প। সেটা দেখেন, এক সময় অনেক ভালো ছিলাম, এখন হচ্ছে যে গ্রামে আইসাও নিজের বাড়িতে এই যে কোনো রকম একটা রুমে সবাই মিলে থাকি। আবার সেখানেই হচ্ছে যে একটা কাজের ও কর্মসংস্থানের ব্যবস্থাও এটার মধ্যেই। তো গাইস, আসলে কার জীবনে কখন কি হয়ে যায় এটা কেউ বলতে পারে না। এটাই হচ্ছে যে নিয়তি। আর আমাদের বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মূলত আগে কোনো বাড়ি ছিল না। তো ঢাকা থেকে আইসা পড়ার পরে বুঝলাম যে বাড়িতে কিভাবে থাকবো। তো এটা কোনো রকম আপাতত হচ্ছে যে মানুষ থাকার উপযোগী না, তারপরও থাকতে হচ্ছে গাইস। এটাই হচ্ছে যে ভাগ্যের নির্মম পরিহাস। তো আমি কী জন্য এই অবস্থানে আসলাম সেটা অন্য একটা ভিডিওতে বলবো। আজকে এগুলাই দেখাচ্ছি গাইস। এই যে দেখছেন ছোট্ট বাবু সোনামণি, এটাই হচ্ছে যে আমাদের একমাত্র সম্পদ, যারে আগলে ধরে এখনো আমরা বেঁচে আছি। গাইস, সবচেয়ে কষ্ট লাগে হচ্ছে যে আমার এই মেয়েটা অনেক হচ্ছে যে সুখী ছিল, কিন্তু এখন এরকম অবস্থা হয়েছে যে এই মেয়েটার জন্য অনেক কষ্ট লাগে। তো হচ্ছে যে এই পরিবেশের সাথে কিছুতেই মানায় নিতে পারতেছে না। দেখেন গাইস, কি বলবো, এটা হচ্ছে যে ঘর, এখানেই হচ্ছে যে আমরা দুইজন মিলে কাজ করি, এখানে হচ্ছে যে রান্না করা, আবার হচ্ছে যে এখানেই হচ্ছে যে ঘুমানো। তো সবচাইতে খারাপ লাগার বিষয় হচ্ছে যে আমার মেয়ে অনেক সমস্যা হয়, কারণ এখানে ঠিকমতো ঘুমাতে পারে না। এই পরিবেশ একদমই মোটেও পছন্দ, তো এই জন্য ওর জন্য বেশি কষ্ট হয়। আসলে জীবন অনেক রূপকথার চেয়েও আসলে গাইস বলার ভাষা হারিয়ে ফেলছি। কি বলবো আপনাদের মাঝে সেটাও জানি না। আর হচ্ছে যে কোনো ভিডিও করার এক্সপিরিয়েন্সও নেই। তো যেতটুকুই পারতেছি বলতেছি। আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে আপনার ভাবি মাছ কেটে ফেলতেছে, সাথে নিয়ে। তারপরে একটা কথা গাইস আপনাদের মাঝে না বললেই নয়, সেটা হচ্ছে যে একটা মানুষ যখন ভালো একটা পরিবেশে থেকে অভ্যস্ত হয়ে যায়, তারপরে তার ওই জায়গা থেকে যদি ডাউন হয়ে যায়, তাহলে যে তার কি পরিমাণ কষ্ট ভোগ করতে হয় সেটা একমাত্র নিজে এরকম পরিবেশে না পড়লে, পরিস্থিতিতে না পড়লে হয়তো বা ধারণা করাও অসম্ভব। তো সর্বোপরি একটাই কথাই, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে হয়তো বা কোনো একটা ভালো কাজ করছিলাম, সেই জন্য এখন টিকে আছি। আর না হয় আমি ওরকম অবস্থানে থাকার পরও যে আপনাদের ভাবি আমার সাথে আছে, এত কষ্ট করতেছে, এত পরিশ্রম করতেছে, সেটা অবিশ্বাস্য। মানুষের ছোটোখাটো বিষয়েই অনেক সংসার ধ্বংস হয়ে যায়, ডিভোর্সড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা দেখেন এত কষ্ট করেও একসাথে আছি।
মাঝে মাঝে একটু রাগ করে, আবার ঠিক হয়ে যায়। আসলে কি করব ভেবে পাচ্ছি না। তো একটা সান্ত্বনাই, সেটা হচ্ছে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে গাইস। তো এই সান্ত্বনা নিয়ে বেঁচে আছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই ছোট্ট পরিবারটা যেন সব সময় একসাথে থেকে ভালোভাবে থাকতে পারি, আর যেন কোনো বিপদ উপরালায় আমাদের উপর না দেয়। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। গাইস, আজকের মতো এতটুকুই। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে বা অন্য কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আপনাদের রেসপন্স পেলে অবশ্যই আমাদের জীবনের অন্য অন্য কাহিনীগুলো আপনাদের মাঝে তুলে ধরব। আর আমরা আসলে এখানে যে কি কাজ করি, কিভাবে জীবনযাপন করতেছি, সেটা আপনাদের বিস্তারিত জানাবো। তো গাইস, আল্লাহ হাফেজ। আগামী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আর অবশ্যই আপনারা আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাই বাই।